গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ গুরু পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু মানেই আমরা জানি যিনি আমাদের অন্ধকার থেকে আমাদের আলোর দিশা দেখান, ওনাকেই আমরা গুরু বলে মানি, তাই তো? তো প্রত্যেকটা জীবনে আমাদের প্রত্যেকের জীবনে সবথেকে সেরা যদি গুরু হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের মা বাবা। তো মা বাবাকেই যদি আমরা সম্মান করি সবথেকে বেশি আমাদের মনে হয় পুণ্য অর্জন করা হয়। এবং তারপরেই পেশাদারিত্ব যখন কোনো মানুষের লাভ করে তখন সেক্ষেত্রে ব্যক্তিবিশেষে অনেক আমরা গুরুর সান্নিধ্যে আমরা কিন্তু আসি জীবনের পরিবর্তন করার জন্য। কিন্তু সবার আগে সবথেকে বেশি কেউ যদি আমাদের জীবনে সবথেকে গুরু হয়ে থাকে সেটা অবশ্যই আমাদের জন্মদাতা মা বাবা, তাই তো? তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিও শুরু করি। তো গতকাল তোমরা আমাদের কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তোমরা কিন্তু একটা ভবানী ভবনে একটা কনফারেন্স তোমরা পেয়েছো, তাই তো? তো সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন তোমাদের মধ্যে কিন্তু দানা বেঁধেছে। তো সেটাই আমি তোমাদের সামনে আজকে কিন্তু ক্লিয়ার করছি। তো দেখতে পাবে আমি কোনো এই চ্যানেল থেকে ভিডিও প্রোভাইড করি না, প্রায় মাসখানেকের ওপর হয়ে গেল নতুন ভিডিও তোমাদের জন্য কিন্তু আসেনি, তাই না? তো আমি বলেছি তোমাদের ভিডিও আমি করবো না, তো দেখতেই পাচ্ছ কিন্তু আমি কোনো ভিডিও করছি না। তো তোমাদের অনেকভাবেই মানে এই যে কথা তোমরা অপপ্রয়োগ হচ্ছে সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো বলে রাখি, একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে। কালকে বলে নয়, প্রায় অনেকবারই এই কথাটা কিন্তু তোমাদের বারবার বলা হয়েছে যে পুজোর আগে কিন্তু কনস্টেবলদের মাঠে নামানো যাবে, তাই তো? এটা আজকে বলে নয়, উনি প্রায় 6বার মতো কিন্তু যতগুলো মিটিং বা কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু উনি বলেছেন। তার মানে একটা কথা ভাবতে হবে, রাজ্য সরকারের নির্দিষ্ট একটা কোনো প্ল্যান রয়েছে বলেই কিন্তু বারবার একই কথা কিন্তু উনি বলতে পারছেন, তাই না? তো যদি মন গড়া কথা বলতো তাহলে একবার হলেই হয়তো সেটা আমরা বিগত সরকারের ক্ষেত্রে যেগুলো দেখেছিলাম, উনি একবার বলে দেওয়ার পরেই কিন্তু তারপরে আর কোনো প্রতিশ্রুতি কিন্তু আসতো না, বা তারপরে সেটা নিয়ে কিন্তু কোনো কথা বা তার যে অগ্রগতি সেটা কিন্তু আমরা পেতাম না, তাই না? তো এই সরকার যেহেতু কনফিডেন্স সহকারে বারবার একই কথা বলে যাচ্ছেন, তার মানে বুঝতে হবে যে এই যে কথাটা এই যে কথাটার মধ্যে স্টে রয়েছে, একইভাবে একই কথা কিন্তু বলে যাচ্ছেন, ওনাদের একটা নির্দিষ্ট কিন্তু প্ল্যানিং কিন্তু রয়েছে। তার জন্যই কিন্তু বারবার একই কথা কিন্তু বলে যাচ্ছেন। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রে প্রথমে বারবার বলা হয়েছিল যে 16,000 ব্যাপারটা, 16,000 ব্যাপারের আগে আমি গত ভিডিওতে একটা তোমাদের কিন্তু একটা অ্যাজাম্পশন দিয়েছিলাম। আমি কিন্তু কোনো পিআরবির আপডেট এখনও দিচ্ছি না, বা আমার কাছে কোনো পিআরবির আপডেটও কিন্তু নেই, ঠিক আছে? যেটুকু আমার অ্যাজাম্পশন সেটাই কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম, ঠিক আছে? গত ভিডিওতে কিন্তু আমি মোটামুটি যেটুকু বলার তোমাদের কি হতে পারে বা কি হবে সেটা কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে? তো দেখো, একটা কথা তোমাদের বারবার বলে রাখি যে তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে কেপিএসআই রেজাল্টের ব্যাপারে বা কনস্টেবলের রেজাল্টের ব্যাপারে, ঠিক আছে? তো অনেকে এটা নিয়ে অনেক রকম কথা তোমরা কমেন্ট করেছো ইতিমধ্যে। তো দেখো, আমি কিন্তু বারবার যতবারই তোমাদের উদ্দেশ্যে ভিডিও করেছি, আমি কিন্তু প্রথমে ভিডিও শুরু করার আগেই কিন্তু আমি বলেছি যে এই সমস্ত রিক্রুটমেন্ট করে, যেটা আমি অনস্ক্রিনে রয়েছি দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, ঠিক আছে? এছাড়াও বাকি যে রিক্রুটমেন্টগুলো তোমাদের পরপর রয়েছে সেগুলো কিন্তু আমি বারবার বলেছি বর্তমানে এটা কিন্তু কেসের আন্ডারে রয়েছে, ঠিক আছে? এবং ওবিসির একটা জট রয়েছে, যদি ওবিসি সুরাহা রাজ্য সরকার থেকে করে বা রাজ্য সরকার থেকে গ্রিন সিগন্যাল দেয় তবেই অমুক মাসের মধ্যে একটা রেজাল্ট বেরোনোর কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু কোনো দিন তোমাদের বলতাম না না যে রেজাল্ট আজকেই বেরোবে বা এদিন বেরোবে। কোনো ভিডিওতে কিন্তু তুমি আমাকে বলতে পারবে না বা প্রুফ দেখাতে পারবে না যে কিন্তু আমি কিন্তু বলেছিলাম, ঠিক আছে? আমার কথা বাদ দিলাম, ডেপুটেশনেও কিন্তু অনেকবার অনেক টিম কিন্তু গেছিলো, ঠিক আছে? সেখানেও কিন্তু বারবার বলা হয়েছে যে অমুক মাসের রেজাল্ট আমরা বার করে দেবো বা অমুক হবে। আলটিমেট কিন্তু কোনো কিছুই হয়নি। প্রধান কারণ একটাই ছিল, সেটা হচ্ছে ওবিসি ইস্যু। এবং বর্তমানে তোমরা জানো যে
কেস কিন্তু রয়েছে, এগুলোর জন্যই রেজাল্ট কিন্তু পাবলিশ কিন্তু হচ্ছে না। তবে একটা কথা তোমাদের ক্লিয়ার কাট আজকে বলে দিচ্ছি, ঠিক আছে? এটা একদম লিখিত কথা তোমরা ধরে রাখতে পারো। যতগুলো মানে তোমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে, সেটা যে এটা যেটা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এছাড়াও যেগুলো রয়েছে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এছাড়াও রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2024, এবং আরও একটা রিক্রুটমেন্ট রয়েছে যেটা 2023 সালের এই যে কেপিএসআইটা, ঠিক আছে? তো প্রত্যেকটাই এই 2026 যে বছরটা চলছে তোমাদের, এই 2026-এর মানে এন্ডের আগেই প্রত্যেক রিক্রুটমেন্টের কিন্তু জয়নিং কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো সবার প্রথম তোমাদের রেজাল্ট বেরোনো, দেখো যেটুকু ডেপুটেশন আমি মানে জানা গেছে আমাদের, ঠিক আছে, বা যেটুকু মানে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তবে আসল কথা তোমাদের কেউ বলছে না। আসল কথাটা হচ্ছে যেটা ক্লিয়ার কাট তোমাদের বলে রাখা ভালো, তোমাদের গত সপ্তাহেই, ঠিক আছে, সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডকে থেকে, ঠিক আছে, মানে শুধুমাত্র এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, এসএসসি বলো, ঠিক আছে, প্রাইমারি, তারপরে পিএসসি, ঠিক আছে, সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড যতগুলো রয়েছে, সেই রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু রিক্রুটমেন্টের যে প্রসেস কোন অবস্থায় রয়েছে, রিক্রুটমেন্টের ঠিক কত দূর মানে রয়েছে, তার যে স্ট্যাট, ঠিক আছে, তার পুঙ্খানুপুঙ্খ যে স্ট্যাটিস্টিক, এটা কিন্তু এই ওবিসি যে সেল রয়েছে সেই সেলে কিন্তু জানানো হয়েছে। এবং প্রত্যেকে আমরা দেখেছিলাম যতগুলো রিক্রুটমেন্ট অনগোয়িং চলছে, প্রত্যেকটাই কিন্তু 17% হারেই কিন্তু তার যে ভ্যাকান্সি রিলিজ বলো, মানে এক কথায় রোস্টারটা সেই মতোই হয়েছিল। রিক্রুটমেন্ট প্রসেস যেটা যে অবস্থায় থাক না কেন, সেইভাবেই কিন্তু হয়েছে, সেটা সেই ফাইনাল স্টেজেই থাক, মিডল স্টেজেই থাক, বা একদম মানে প্রাইমারি স্টেজেই থাক, প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু 17% হারেই করানো হয়েছে। এবং তার যে রিপোর্ট, সেটা কিন্তু অলরেডি মানে মানে পাঠানো হয়েছে ওবিসি থেকে, ঠিক আছে? এবার আসল কথা হচ্ছে, দেখো যেটা আমি কিন্তু গত সপ্তাহেই তোমাদের একটা পোস্ট কিন্তু আমি করেছিলাম অলরেডি, কারণ অনেকে অনেক জায়গায় তোমাদের এই রিক্রুটমেন্টটা নাকি 7 হবে, অমুক 7 হবে, এরকমভাবে একটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? দেখো 7 বা 17 যাই হোক, সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাইছি না, বা সেটা নিয়ে আমি কিছু বলবোও না। কিন্তু আসল কথা যেটা হচ্ছে যে এখনও পর্যন্ত গভর্নমেন্টকে সেই সিদ্ধান্ত কিন্তু এখনও দেওয়া হয়নি যে এই রিক্রুটমেন্টটা বা এই মানে এই রেজাল্টটাকে অমুকভাবে কিন্তু বার করানো হবে। তো সেটার জন্য একটা ওবিসির ফিডব্যাকের প্রয়োজন। সেই ওবিসি ফিডব্যাক এখনও পর্যন্ত কিন্তু কোনো মানে দপ্তরে কিন্তু পাঠানো হয়নি। তার জন্যই তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডেও যেহেতু পাঠানো হয়নি, তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করছে না, ঠিক আছে? এটাই হচ্ছে আসল কথা। যেদিনই তোমাদের ওবিসি সেল থেকে, ঠিক আছে, কারণ দেখো একটা জিনিস তোমাদের বুঝতে হবে, কারণ বর্তমান সরকার, নতুন সরকার আসার পর ওবিসির যে জটটা ছিল, যেটা মানে গত যে গভর্নমেন্ট ছিলেন, মানে সেই সরকার, যেটা তোমরা জানো যে অন্যভাবে কিন্তু রিক্রুটমেন্টগুলোকে করতো, তাই না? ওনার মতো করে রিক্রুটমেন্টটাকে অন্যভাবে কিন্তু টার্ন ওভার করেছিলেন। তো সেটার খেসারত হিসাবে কিন্তু এই গভর্নমেন্ট আসার পরেই কিন্তু ওবিসির যে জটলাটা ছিল, সেটাকে কিন্তু পুরোপুরি এক্সিস্ট করে গেছে। তার জন্য কিন্তু ওবিসির যে মানে একটা পার্টিকুলার ক্ল্যারিফিকেশান দরকার, নাহলে কিন্তু কোনো রিক্রুটমেন্ট কিন্তু, কারণ এই রিক্রুটমেন্ট এই হিসেবে আসছে, ওই রিক্রুটমেন্ট ওই হিসেবে আসছে, একটা মানে নিজেদের মধ্যে একটা অন্যরকম ব্যাপার এখানে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তো যতক্ষণ না ওবিসি থেকে, ওবিসি সেল থেকে যতক্ষণ না এটার ব্যাপারে একটা ফিডব্যাক দেবে, ততক্ষণ কিন্তু কোনোভাবেই রেজাল্ট কিন্তু পাবলিশ হবে না। তো এই রিপোর্টটা আসার অপেক্ষা প্রত্যেক রিক্রুটমেন্ট বোর্ডই কিন্তু করছে। এই রিক্রুটমেন্টের যে অর্ডারটা যখনই চলে আসবে যে এই রিক্রুটমেন্টগুলোকে 7% করা হোক, ঠিক আছে, তাহলে কিন্তু 7%-ই রেজাল্ট কিন্তু আসতে পারে। এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? তো সেইভাবে এবার ধরো 7% হলে মানে সমস্ত কিছু ইন্টারনাল অনেক প্রসেস রয়েছে, সেগুলোও করতে হবে, তাই না? তো সমস্ত কিছু একটা ভাবনা রয়েছে, কারণ তার এর আগে ধরো 17% যেখানে হয়েছে যে রিক্রুটমেন্টগুলো, তো
তো সেখানে ধরো ওবিসির একটা ব্যাটার রয়েছে, তো সেটা কি করবে এটারও একটা চিন্তা ভাবনা রয়েছে। তো সেই জন্যই কিন্তু টাইমটা আমার মনে হয় নিচ্ছে ওনারা, ঠিক আছে। এই যে টাইমটা নেওয়ার এটাই হচ্ছে আসল কারণ, ঠিক আছে। তো তারপরে যখন এটার ফিডব্যাক চলে আসবে তোমাদের কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু রেজাল্ট পাবলিশ করবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, যেটা কিন্তু আমি বুঝতে পেরেছি, সেটাই তোমাদের সামনে কিন্তু আমি কিন্তু কোনো রিক্রুটমেন্ট বোর্ডের মানে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো কোনো আপডেট আমার কাছে নেই, ঠিক আছে। কিন্তু যেটুকু আমার মনে হচ্ছে যে ওবিসির ক্লিয়ারেশন না আসলে, যেটুকু আমি বুঝি, ঠিক আছে, আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী তোমাদের বললাম, ওবিসি যখনই ফিডব্যাকটা আসবে তোমাদের কিন্তু তারপরেই গভর্নমেন্ট অর্ডার দেবে, সেই মতো কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড রেজাল্টগুলো পাবলিশ করবে একে একে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের ফ্যাক্ট। তো বলে রাখি, দেখো যেটুকু এধার ওধার থেকে আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পেয়েছি, ট্রেনিং সেন্টারগুলোকে কিন্তু অলরেডি, কারণ সবাই বলছে দেখতে পাচ্ছ, এটা নতুন কিছু নয়, এটা আসল কথা। তো ট্রেনিং সেন্টারে দেখো, ট্রেনিং সেন্টারগুলোকে সবসময় রেডি রাখতে হয়, মানে ইনস্ট্রাক্টরদের ট্রেনিং করতে হয়, এখানে ড্রিলিংয়ের ব্যাপার থাকে, ঠিক আছে, মেনটেনেন্স করতে হয়, ক্লিন আপ করতে হয়, এটা ব্যাপার কিছু নয়। তো ট্রেনিং সেন্টারে যেহেতু অর্ডার দেওয়া রয়েছে, সেহেতু ধরে রাখতে পারি আমরা যে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু ট্রেনিং হওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে একদম। সেটা আমি গত ভিডিওগুলোতেই বারবার তোমাদের বলেছি একদম, যেহেতু প্রথম দিন একটা ভালো দিন আমরা জানি, তো সেই দিন থেকেই তোমরা ধরে রাখো যে ট্রেনিং একটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। কারণ পুজোর আগে যেহেতু তোমাদের জয়েন করাতে হবে, এবার পুজো মানে অক্টোবরে ধরো কিচ্ছু হবে না, যা হবে সেপ্টেম্বর মাসেই করতে হবে। সেপ্টেম্বর মাসে করলে তোমাদের রেজাল্ট বা বাকি যে ভিআর বা মেডিকেল, সেটা কিন্তু তাহলে আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। সেক্ষেত্রে তোমরা কিন্তু টাইম পাবে না, কারণ এর থেকেও বেশি যদি ডিলে হয় তাহলে কিন্তু সময়ই পাওয়া যাবে না, তাই না? তো গত রিক্রুটমেন্টগুলোতে আমরা দেখেছিলাম, যেহেতু যত তাড়াতাড়ি জয়েন হয়েছিল, লেডি কনস্টেবলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তাই না? এক্ষেত্রেও তাই হবে, হয়তো 7 দিনের মধ্যে ভিআর মেডিকেল করে তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠাতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা ধরে রাখো তোমাদের কিন্তু রেজাল্ট যদি সেপ্টেম্বর মাসে ট্রেনিং করানো হয়, পুজোর আগে জয়েনিং করানো হয়, এটা হবেই। কারণ যে তোমাদের মুখ্যমন্ত্রী উনি যখন বারবার বলছেন প্রেস কনফারেন্সে, তার মানে এটাই সত্যতার মধ্যে রয়েছে যে পুজোর আগেই তোমাদের কনস্টেবলদের কিন্তু জয়েনিং হচ্ছে, ঠিক আছে। সেটা কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রেই হবে। আমার যেটুকু মনে হয় এই 12,000-এর কথাই কিন্তু বারবার বলা হচ্ছে, ঠিক আছে। আরও আমরা যে রিক্রুটমেন্টগুলো রয়েছে পেন্ডিং, কেপিএসআইয়ের কথা যদি আমরা বলি, কেপিএসআইয়ের কিন্তু রেজাল্ট রেডি রয়েছে। সেক্ষেত্রে কেপিএসআইয়ের রেজাল্ট হয়তো ধরো ওবিসির যেটা ব্যাপারটা আমি বললাম সেটা যদি দিয়ে দেয়, ধরো 7 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারে কেপিএসআইয়ের, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কেপিএসআইয়ের রেজাল্ট হয়তো প্রথম আসে, মানে আসার মানে দেখতে পাচ্ছি, যেহেতু একটা ভ্যাকান্সি কম, বুঝতেই পারছো 300টা ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে এটা হয়তো চলে আসবে, ঠিক আছে। আর এটা চলে এলে কিন্তু ইন্টারভিউ হতেও বেশি টাইম লাগবে না, হয়তো তার 7 দিনের মাথায় তোমাদের নোটিশ দিয়ে কিন্তু ইন্টারভিউটাও করিয়ে নিতে পারে। তো এটাও কিন্তু ট্রেনিং তোমাদের মানে করানো হতে পারে পুজোর আগেই, এটারও কিন্তু ট্রেনিং তোমাদের শুরু করতে পারে, ঠিক আছে। ডাব্লিউপি কনস্টেবল ধরলাম, আর কেপি এসআই ধরলাম, ঠিক আছে। কিন্তু ডব্লিউপিএসআইয়েরও ধরো খাতা দেখা হয়ে গেছে, সেটা কিন্তু আমরা ডেপুটেশনেও জানতে পেরেছি, তাই না? তো এটারও রেজাল্ট তোমাদের কিন্তু পুজোর আগে কিন্তু দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে ধরে রাখো এটাও যদি তোমাদের সেপ্টেম্বর মাসের মধ্যে এটারও রেজাল্ট দিয়ে ইন্টারভিউ করিয়ে নেয়, সেক্ষেত্রে এটারও কিন্তু পুজোর আশেপাশে বা পুজোর মধ্যেই কিন্তু তোমাদের এটাও ট্রেনিং করাতে পারে। তো এমন কোনো এটারও, কারণ এটারও বেশি কিন্তু আর নেই, তাই না? এটারও স্টেপ বাকি নেই। সেক্ষেত্রে ইন্টারভিউ বেশি দিন হয় না, তোমরা জানো এসআইদের ইন্টারভিউ কোনো এটারও ধর প্রায় 1200 মতো ভ্যাকান্সি রয়েছে। তো সবগুলো যদি আমরা ধরি সেক্ষেত্রে প্রায় 14,000 মতোই কিন্তু এটা হওয়ার কথা রয়েছে। কারণ কেপিটা দেখো এখন অনেক প্রসেস রয়েছে, কেপিটা পুজোর মধ্যে কোনোভাবেই কিন্তু সম্ভব নয়, কারণ কেপি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন ভুল রয়েছে আমরা জানি। তো সেটার জন্য বলে রাখি কেপির একটা অ্যান্সার কি অবশ্যই পাবলিশ করবেই, তাই না? করতে হবেই, কারণ অনেকগুলো যেহেতু ভুল রয়েছে, এখানে কাট অফের একটা ব্যাপার রয়েছে তোমরা জানো। তো বিগত রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যেহেতু অ্যান্সার কি পাবলিশ হয়েছিল, তো এক্ষেত্রেও হওয়ার একটা চান্সেস রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে কিন্তু এটার আগস্ট মাসে হয়তো এটারও অ্যান্সার কি পাবলিশ করতে হবে, তাই না? কারণ এটাও ধরো যেহেতু অর্ডার রয়েছে
মানে এবছরের মধ্যে সমস্ত রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠাতে হবে, এটা কিন্তু ফুললি অর্ডার রয়েছে, ঠিক আছে? কারণ এটা ডেপুটেশনে আমরা জানতে পেরেছি, তো এমন কোনো ব্যাপার নাই। তো সেক্ষেত্রে পুজোর পর তো আর বেশি দিন টাইম পাচ্ছে না, তো যা করার পুজোর মধ্যেই করতে হবে। সেক্ষেত্রে ধরে রাখো সেপ্টেম্বর মাস থেকে তোমাদের তাহলে পুজোর মধ্যে মাঠটা করিয়ে দেবে, কারণ বর্ষা বছর কম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে হয়তো এর গ্রাউন্ড হলেও হতে পারে, ঠিক আছে? সেটুকু তোমরা ধরে রাখো, ঠিক আছে? এবার সেপ্টেম্বর মাসে ধরো প্রথম দিকে যদি হয়ে যায়, অক্টোবরের ঠিক পুজোর আগেই তোমাদের মেন্সটাও নিয়ে নিতে পারবে, কারণ খুব বেশি দিন তো আর গ্রাউন্ড হবে না, কারণ এটারও সেই ডব্লিউবির মতো অত ভ্যাকেন্সি নেই, কত 3.5+ মতো রয়েছে, ঠিক আছে? এবার হয়তো তারপরেই ধরো পুজোর পরেই রেজাল্ট দিয়ে কালী পুজোর পরেই হয়তো ইন্টারভিউ নিয়ে তোমাদের ট্রেনিং সেন্টারেও পাঠাতে পারে, এমনটাও কিন্তু হতে পারে, ঠিক আছে? সেটুকুই তোমরা ধরে রেখো, এইভাবেই তোমাদের কিন্তু হবে। আর আপকামিং ভ্যাকান্সি নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তোমাদের করে দিয়েছি অনেক দিন আগে, তো সেটা ধরে রাখতে পারো তোমরা। তো হচ্ছে আমি একটা ভিডিও তোমাদের অনেকদিন আগে একটা প্রোভাইড করেছিলাম, ঠিক আছে? প্রায় মে মাসে করেছিলাম, এই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি তোমাদের একটা কথা বলেছিলাম, রাজ্যে কিন্তু সেরকম ব্যবস্থা নেই যে একসঙ্গে এত ক্যান্ডিডেটের কিন্তু ট্রেনিং করানো যায়, পর্যাপ্ত সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের রাজ্যে নেই। তো সের জন্য তোমাদের কিন্তু এই যে বিজ্ঞপ্তিটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা মানে প্রেস কনফারেন্স কালকে দেখেছো, তোমাদের কিন্তু এটা একটা ফার্স্ট লট হিসেবে এখন 20,000 মতো কিন্তু বিজ্ঞপ্তি আসছে, ঠিক আছে? তোমাদেরকে এটুকু বলে রাখি, বাজেট পেশের পর থেকে এর যে প্রক্রিয়া সেটা শুরু হবে, অর্থাৎ প্রায় আগস্ট মাস থেকে ধরে রাখো তোমাদের কিন্তু ধাপে ধাপে এর যে ফর্ম ফিল আপগুলো শুরু হবে, ঠিক আছে? তবে এটুকু তোমাদের বলে রাখি, তোমাদের মানে ফর্ম ফিল আপের পর হাতে কিন্তু সময় তোমাদের একদম দেবে না, রিক্রুটমেন্টগুলো খুব দ্রুততার সাথে কমপ্লিট হবে এবং বছর ঘুরতে ঘুরতেই অর্থাৎ তার পরবর্তীকালে বাকি ভ্যাকান্সিগুলোও কিন্তু তোমাদের চলে আসবে। সেটা আজকে আমি তোমাদের বলে রাখলাম, যখন আসবে তখন মিলিয়ে নিও আমার কথাটা যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছি, ঠিক আছে? তো একবারে সব কিছু মানে মানে 50,000 একবারে বার করা কোনোভাবেই কোনো সরকারের পক্ষে মানে বিশেষত পুলিশের ক্ষেত্রে আমাদের রাজ্যে সম্ভব নয়, ঠিক আছে? তার জন্য প্রচুর বিজ্ঞপ্তি তোমাদের আসবে, এখন থেকে বলে রাখছি তোমরা দেখতে পাবে, কারণ প্রচুর ট্রেনিং সেন্টার কিন্তু আমাদের রাজ্যে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? তারপরে মহিলা থানা তৈরি রয়েছে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? সেখানেও কিন্তু যে লেডি কনস্টেবল, সেখানে আলাদা করে আরও একটা ভ্যাকান্সি কিন্তু আসবে, সেখানে শুধুমাত্র মানে লেডি কনস্টেবলদের নিয়োগ করা হবে, ঠিক আছে? তো এরকম এরকম বিজ্ঞপ্তি অনেক আসবে, ঠিক আছে? এবং এটুকু বলতে পারি গেজেটে সেটা তোমাদের পাসও হয়ে যাবে, দেখবে। তো ওটা আজকে নয়, প্রায় মাস 3 আগে তোমাদের জন্য কিন্তু এটা আমি ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে কিন্তু আমি অলরেডি নিউ ভ্যাকান্সির কথা বলেছি এবং সেগুলো প্রত্যেকেই 7% হারেই কিন্তু আসবে, ঠিক আছে? তো ওয়েট করো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তীকালে অনেক কিছু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এটুকুই তোমাদের বলে রাখলাম। আর আমি আপডেট দিই না, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কোনো আপডেট থাকবে না, ঠিক আছে? যখন অফিসিয়ালি কিছু পাবো তখনই সেটা তোমাদের সামনে প্রোভাইড করব। চলো বাই, ভালো থেকো, চলো।